সপ্তাহব্যাপী ভেজাল বিরোধী বিশেষ অভিযানের শেষ দিনে সকাল থেকে মাঠে নামে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজধানীর কাঁটাবন এলাকা থেকে শুরু হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান। এ সময় কাঁটাবন ও এলিফ্যান্ট রোডের বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। পরে ট্রেড লাইসেন্স না থাকা, ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা সহ নানা অভিযোগে অষ্টব্যঞ্জন হোটেলকে ২৫,০০০, হাজি নান্নাকে ১০,০০০ ও পপুলার হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। তবে এটা ছিল একটা ক্রাশ প্রোগ্রাম, কিন্তু ক্রাশ প্রোগ্রাম ছাড়াও নিয়মিত অভিযান হিসাবে আমাদের অভিযান সবসময় চলবে। সারা পড়েছে এবং সাধারণ মানুষ আমাদের এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং তারা আরও এই অভিযানকে অব্যাহত রাখার জন্য আমাদের কাছে অনুরোধ করেছে। সুতরাং আমরা বুঝতে পারি যে আমাদের একটা সফলতা অবশ্যই আছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ একটি পানির কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় মান নিয়ন্ত্রণ ছাড়াই ওয়াসার পানি বাজারজাত করায় অনুমোদনহীন প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। আর ফার্মগেট এলাকায় কাসুন্দি রেস্তোরাঁয়ও অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। যে টেম্পারেচার মুরগির মাংস রাখার উচিত ছিল সেখানে না রেখে তারা সেই একটা নোংরা জায়গায় মুরগির মাংস রান্না করা নেহারি এবং রান্না করা গরুর মাংস সেখানে তারা দাম করে রেখে দিয়েছেন। তো এই বিষয়গুলো সন্তোষজনক ছিল না এবং নিরাপদ খাদ্য আইন বিরোধী ছিল। এই কারণে তাদের ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, কিন্তু তারা দোষ স্বীকার করতে অস্বীকার জানান। এই অস্বীকৃতি জানানোর কারণে আমরা নিয়মিত আমার দিকে যাব। অভিযানের কারণে এলাকার অনেক দোকান বন্ধ করে দেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান এমন কাজ করেছে তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।